বাড়ি থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম, বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকার অভিযোগ। সিরাজগঞ্জের ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য ও আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর, হাত পা ভাঙার পাশাপাশি কুপিয়ে মাথায় জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সৈয়দাবাদ পুনর্বাসন এলাকায় এই ঘটনা ঘটে। তার স্বজনদের অভিযোগ, চাঁদা না পেয়ে বিএনপির নেতাকর্মীরা এই হামলা করেছেন। আহত ওই ব্যক্তির নাম সেলিম রাজা। তিনি সদর উপজেলার সৈয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, একই ইউপির সাবেক সদস্য ও বাসিন্দা। সেলিমের পরিবারের দাবি, বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে তাকে পিটিয়ে হাত পা ভেঙে 2 পায়ের রগ কেটে দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসকেরা জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। ঘটনার প্রসঙ্গে সেলিমের ছেলে আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার সকালে বিএনপির 30 থেকে 35 জন নেতাকর্মী আমাদের বাড়ির সামনে থেকে বাবাকে জোর করে একটি ব্যাটারি চালিত অটো ভ্যানে তুলে নিয়ে যান। এরপর তারা বাবাকে পিটিয়ে 2 পা, ডান হাত ভেঙে ফেলে 2 পায়ের রগও কেটে দেন। তারা বাবার মাথায় কুপিয়ে জখম করে অচেতন অবস্থায় ফিরে যান। পরে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেলিম রাজাকে একটি হত্যা মামলার আসামি করায় গত 5 আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানান সৈয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নিয়ে 3-4 দিন আগে বাড়িতে ফিরেছেন। বাড়ি ফেরার পর বিএনপির নেতাকর্মীরা তার কাছে 20 লাখ টাকার চাঁদা দাবি করেন। এর অর্থ না দেয়ায় তাকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে এমন মারধর করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করছি। তবে সেলিমকে মারধরের ঘটনার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। তিনি বলেন, সেলিম রাজা 2টি হত্যা মামলার আসামি, এমনটি আমি জানি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন, এটুকুই আমি জানি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।